বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বাশার সর্দার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বিআইআইটি বগুড়া। আমি আজকে তোমাদের সঙ্গে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে, যে অধ্যায়টির নাম ছিল স্ট্যাকের কার্যপ্রণালীর ধারণা, এই অধ্যায় থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে পুশ জিনিসটি কি, এ সম্পর্কে আমার আজকের ভিডিওটিতে থাকছে আলোচনা, এবং আমার ভিডিওটিতে আরও থাকছে স্ট্যাকে ডাটা আইটেম সংযোজন বা পুশ করার অ্যালগরিদম। এই অ্যালগরিদমটি নিয়েও আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আসি পুশ বিষয়টি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটি আলোচনার পূর্বে আমরা একটি চিত্র দেখে নেই। এই চিত্রে স্ট্যাক বিফোর, স্ট্যাক আফটার, এটি একটি স্ট্যাক, দুই পাশে দুটি স্ট্যাক দেখানো হয়েছে। স্ট্যাক হচ্ছে একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যে ডাটা স্ট্রাকচারে ডাটার উপাদান সমূহকে স্তম্ভাকৃতিভাবে সাজানো হয়, অর্থাৎ একটি ডাটার উপরে আরেকটি ডাটা, আরেকটি ডাটার উপরে আরেকটি ডাটা, এভাবে যখন ডাটা সমূহকে সজ্জিত করা হয় তখন সে ডাটা স্ট্রাকচারকে স্ট্যাক বলা হয়। তাহলে এই স্ট্যাকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম স্ট্যাকটির মধ্যে এ, বি এবং সি নামে তিনটি আইটেম বা ডেটা রয়েছে। পরবর্তীতে ডি নামে আমরা একটি আইটেম কি করছি? সংযোজন করছি স্ট্যাকে, পরবর্তী স্ট্যাকে। সেখানে কি এ, বি, সি এবং ডি, চারটি ডাটা। তাহলে এই ডি ডাটাটি পরবর্তী স্ট্যাকে সংযোজন করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে কি? পুশ। তাহলে এই চিত্র থেকে আমরা পুশের সংজ্ঞা কি বলতে পারি? স্ট্যাকে কোনো নতুন ডাটা আইটেম সংযোজন করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে পুশ। ডাটা সংযোজন শুধুমাত্র স্ট্যাকের টপ পজিশনে হয়ে থাকে। তাহলে আমরা পুশ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আসি আমরা স্ট্যাকে ডাটা আইটেম সংযোজন করার জন্য অ্যালগরিদম। স্ট্যাকে ডাটা আইটেম সংযোজন করার ক্ষেত্রে যে সকল বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে একটু ধারণা লাভ করি একটি চিত্রের মাধ্যমে। আমরা এখানে স্ট্যাকের চিত্র দেখতে পাচ্ছি। এখানে বিফোর পুশ অপারেশন, অর্থাৎ উপাদান সংযোজনের পূর্বের অবস্থা, উপাদান সংযোজনের পরের অবস্থা, আফটার পুশ অপারেশন। তাহলে আমরা এই জায়গাতে কি দেখতে পাচ্ছি? আমার স্ট্যাকে তিনটি আইটেম রয়েছে। আমার স্ট্যাকে আইটেম সংযোজনের ক্ষেত্রে সর্বপ্রথম যেটি বিবেচনা করতে হবে, স্ট্যাকটি যদি আমার পরিপূর্ণ থাকতো, এই জায়গায় স্ট্যাকের সাইজ ছিল 1, 2, 3, 4, 5, 5টি পর্যন্ত আমরা কি রাখতে পারবো? উপাদান রাখতে পারবো বা আইটেম রাখতে পারবো। আমার যদি উপাদান 5টিতেই কি থাকতো? সংযুক্ত থাকতো, অর্থাৎ স্ট্যাকটি পরিপূর্ণ থাকতো, তাহলে এই জায়গাতে কি করতে পারতাম না? আমরা নতুন কোনো আইটেম সংযোজন করতে পারতাম না। সেক্ষেত্রে এই অবস্থাটাকে, অর্থাৎ স্ট্যাক যদি পরিপূর্ণ থাকে সেই অবস্থাটাকে বলা হয় ওভারফ্লো। সেক্ষেত্রে আমরা নতুন কোনো আইটেম সংযোজন করতে পারবো না। কিন্তু এখানে আমার কি আছে? পরিপূর্ণ নেই। এক্ষেত্রে আমার স্ট্যাকের টপ পজিশন কোনটি? এইটি, টপ 14, এটি হচ্ছে টপ পজিশন। আমরা যখন আইটেম সংযোজন করতে যাব তখন টপের সঙ্গে এক কি করব? যোগ করব, অর্থাৎ টপ ইকুয়াল টপ প্লাস 1, এক যোগ করলে আমরা পজিশন পাচ্ছি কোনটা? এই পজিশন। কারণ স্ট্যাকে আইটেম সংযোজন এবং বিয়োজন দুইটি করা হয়ে থাকে টপ পজিশন থেকে। তাহলে আমরা সংযোজন করব এর টপে। আমার টপ ছিল এইটি, এর সঙ্গে যখনই টপ ইকুয়াল টপ প্লাস 1 এক যোগ করছি তখন আমার পজিশন হয়ে যাচ্ছে কোনটা? এইটা। এই জায়গাতে আমরা কি করব? একটা 15, একটা আইটেম সংযোজন করব। তাহলে এই 15টি সংযোজন করতে যখন আমরা সংযোজন করছি, কি করছি? পুশ করছি, তখন আমার কি হয়ে যাচ্ছে? উপাদান 4টি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার টপ পজিশন হয়ে যাচ্ছে এইটি। তাহলে
এই চিত্র থেকে আমরা এর অ্যালগরিদমটি কিরূপ হয় সেটি নিয়ে এখন আমরা আলোচনায় ফিরে যাই। পুশ, যেহেতু আমরা পুশের অ্যালগরিদম করছি, স্ট্যাকে আইটেম পুশ করার জন্য অ্যালগরিদম, টপ, স্ট্যাকের সবার উপরের অ্যাড্রেসটি নির্ধারণ করার জন্য টপ, ম্যাক্স এসটিকে, ম্যাক্স স্ট্যাক অর্থাৎ স্ট্যাকটি পরিপূর্ণ আছে কিনা সেটি পরীক্ষা বা চেক করার জন্য ব্যবহার করা হচ্ছে। আইটেম, আমরা যে ডাটাটি সংযোজন করব সেটার জন্য একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে কি আইটেম। এই অ্যালগরিদমটি স্ট্যাকে টপ পজিশনে একটি আইটেম সংযোজনের জন্য অ্যালগরিদমটি ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এর প্রথম স্টেপ কি পাচ্ছি, যদি টপ ইকুয়াল কি হয়, ম্যাক্স স্ট্যাক হয়, অর্থাৎ সবার উপরের পজিশনটি যদি আমার টপ হয় তাহলে বুঝতে হবে কি স্ট্যাকটি পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ সে প্রিন্ট করবে কি ওভারফ্লো অ্যান্ড এক্সিট, স্ট্যাক পরিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে বের হয়ে আসবে। এক্ষেত্রে আমরা কি এখানে নতুন কোনো আইটেম সংযোজন করতে পারবো না। কিন্তু স্ট্যাকটি যদি পরিপূর্ণ না থাকে, অর্থাৎ আমরা যে চিত্রটি দেখেছি সেক্ষেত্রে আমার পরিপূর্ণ ছিল না, সেক্ষেত্রে পরবর্তী ধাপে আমার কি হচ্ছে, সেট নির্ধারণ করা হচ্ছে টপ ইকুয়াল টপ প্লাস 1, অর্থাৎ আগের যে অবস্থা ছিল সেই জায়গায় টপ পজিশন যেটা ছিল সেই পজিশন থেকে 1 যোগ করে উপরের ফাঁকা জায়গাটিকে আমরা কি করে নিচ্ছি, নির্ধারণ করে নিচ্ছি। টপ প্লাস 1 নির্ধারণ করার পরে আমরা স্ট্যাক টপ সেই পজিশনে কি করছি, আইটেমটি সংযোজন করে দিচ্ছি। তাহলে আমার অ্যালগরিদমই ছিল কি স্ট্যাকের টপ পজিশনে একটি আইটেম সংযোজন করা। আইটেম সংযোজন শেষে আমরা কি করে দিব, অ্যালগরিদমটি সমাপ্তি শেষ করে দিব, এক্সিট। তাহলে আমরা স্ট্যাকে কিভাবে উপাদান সংযোজন করতে হয় তার অ্যালগরিদমটি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।